আমার স্ত্রী পরকিয়া করে, আমার হাতে ধরাও খেয়েছে, সে এখন মাপ চায় এবং ভবিষ্যতে আর করবে না বলে। আমার ছোট ছেলে মেয়ে যারা যাবে কিনা, ছোট ছেলে মেয়ে আছে, এখন তার সাথে সংসার করা যাবে কিনা, তার জন্য একটু নসিহত করবেন। শুধু তার জন্য না, পুরুষ হোক আর নারী হোক, আপনি বিবাহিত অবস্থায় অন্য কোন নারী পুরুষের সাথে সম্পর্ক করা হারাম, পরকীয়া করা হারাম এবং জঘন্য অপরাধ। ইসলাম শরীয়ত সবচেয়ে জঘন্য অপরাধ হিসেবে বলেছে এটাকে। কারণ মানব সভ্যতা নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে পৃথিবীতে টিকে থাকবে মানব অস্তিত্ব। যখন মানুষ এটা থেকে এই ট্র্যাক থেকে সরে যাবে, মানব অস্তিত্বই হুমকির মধ্যে পড়ে যাবে। জনসংখ্যায় পৃথিবীর অনেক দেশে কমে যাবে। এই জায়গাটাতে শরীয়ত খুব কঠোর শাস্তির কথা বলেছে। ইসলামের সবচেয়ে কঠোর শাস্তি ইসলামী দণ্ডবিধিতে এর কথা বলেছে এই পরকীয়ার জন্য, জঘন্য শাস্তির কথা বলেছে। এই জন্য আল্লাহ ভয় করা উচিত। এখন কোন স্বামী বা স্ত্রী যদি এর কাজ করে ফেলে, এর প্রতি যদি তওবা করেন, তাহলে তাকে সুযোগ দেওয়া যেতে পারে যে হতে পারে মানুষরা ভুল করেছেন, তিনি ফিরে আসছেন। যদি মনে হয় যে তিনি ফিরে আসছেন, আলহামদুলিল্লাহ, তার সাথে সংসার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় না তার চরিত্র পাল্টাবার মতো না, বারবার সে করে, বারবার তওবা করে, চেঞ্জ হওয়ার কোনো আলামত নেই, তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনি থাকবেন কি থাকবেন না সে বিষয়ে অবশ্যই সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করে, ওরা আমাদের সাথে পরামর্শ করে ডিসিশন নিতে পারেন। না থাকার কারণ আপনার ছেলে মেয়ে, আপনার একটা খারাপ চরিত্রবান মানুষের থাকতে আপনাকে ইসলাম বাধ্য করে না, কিন্তু তাকে সুযোগ দিতে কোনো অসুবিধা নেই। একান্ত যদি না পারেন তো মনে রাখবেন আপনার ইমানকে ঠিক রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কোনো কিছু আমার থাকুক বা না থাকুক, ইমানটা যেন থাকে। কোন মুসলমান মারা গেলে তাকে কি প্রবাসে মাটি দিয়ে কবর দেওয়া যাবে? এমন কোনো নিষেধ নাই যে প্রবাসে মাটি দিয়ে কবর দেওয়া যাবে না। বরং যেখানে মুসলমানদের নিজস্ব কবরস্থান নাই, সেখানে মুসলমানদের নিজস্ব কবরস্থান করার জন্য চেষ্টা করতে হবে, প্ল্যান প্রোগ্রাম করতে হবে, করে সেখানে দাফন করবেন এবং সেটা নাজায়েজ হবে না। আমি ছেলে বাবুর নাম আব্দুল্লাহ ইয়াস রাখতে চাই, কেমন হবে? হ্যাঁ, সুন্দর নাম, কোনো অসুবিধা নাই, কিন্তু নাম আব্দুল্লাহ যথেষ্ট। বাবার নাম সাথে রাখতে পারেন। ইয়াস রাখলো আব্দুল্লাহ আয়াজ হতে পারে, ইয়াস না। ইয়াস মানে হলো নৈরাশ্য। আয়াজ এক জিনিস আর ইয়াস আরেক জিনিস। চলতে ফিরতে সূরা ইখলাস একাধিকবার পড়লে প্রতিবার কি বিসমিল্লাহ পড়তে হবে? ওযু ছাড়া পড়া যাবে কিনা? হ্যাঁ, যতবার পড়বেন ততবার বিসমিল্লাহ পড়বেন। আর ওযু ছাড়া পড়া যাবে, মুখস্থ পড়া যাবে। কোরআন স্পর্শ করতে ওযু লাগে, কিন্তু পড়তে ওযু লাগে না। বিনা ওযুতে মুখস্থ মনে মনে তেলাওয়াত করতে পারবেন। আমরা যারা মহিলারা স্বামীদের সাথে বিদেশে থাকি, আমরা ঘর সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় আত্মীয় স্বজনের সাথে সেরকম সম্পর্ক রাখতে পারি না। সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি মনে কষ্টে থাকে, এক্ষেত্রে কি করণীয়? আজকাল তো খুশি রাখা জটিল কোনো কাজ না। ফোনে কথা বলবেন, ভিডিও কলে কথা বলবেন, হ্যাঁ, টুকটাক হাদিয়া তোফা পাঠাবেন, মাঝে মধ্যে খোঁজ খবর নিবেন, আন্তরিকতা জাহির করবেন, চেষ্টা করবেন। এরপরও যদি তাদের অন্যায় আবদার থাকে, অনেক শ্বশুর শাশুড়ি আবদারের শেষ নেই, যতই করেন তারা খুশি হয় না, তাহলে সে অন্যায় আবদার পুরা করা আপনার জরুরি না। আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। কারণ আমরা অনেকেই মেয়েরা বান্ধবীদের সাথে, ছেলেরা বন্ধুদের সাথে কত হাই হ্যালো, কত ফোন, ফেসবুকের কাগজে বন্ধুর সাথে কত আলাপ, কত মেসেঞ্জার, কত কিছু, অথচ নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর আমরা নেই। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। মুসলমান এটা করতে পারে না। রক্ত সম্পর্কে আত্মীয় অনেকে আছে যে তাদের সাথে চাচা, ফুফু, তাদের সাথে খোঁজ খবরও নেই, কথাবার্তাও নেই, কিন্তু নিজের ওই দূরের কোনো ফ্রেন্ড, স্বার্থের কোনো ব্যাপার আছে, ফেসবুক ফ্রেন্ড, এই টাইপের ফ্রেন্ডদের জন্য বহুত সময় আমরা বরাদ্দ করি। এগুলো বাঁচিয়ে আমাদের আত্মীয় স্বজনকে সময় দেওয়ার চেষ্টা করতে হবে। বাবা মায়ের আগে কি ছেলে মেয়ে হজ করতে পারবে? দয়া করে জানাবেন। আমরা অনেকেই চাই স্বামীকে নিয়ে হজ করতে, স্বামী বলেন বাবা মাকে আগে হজ করাই, তারপরে আমরা হজ করবো। সেক্ষেত্রে আমাদের করণীয় এটা ভুল। বাবা মার সাথে সন্তানের হজের কোনো সম্পর্ক নেই। হজ এটা এমন একটা ইবাদত যেটা অর্থ সংক্রান্ত, যেটার সাথে ফিনান্সের সম্পর্ক, অর্থের সম্পর্ক। সো সন্তান যদি হজ করার মতো সম্পদের মালিক হয়, তারপরে হজ ফরজ। বাবা ওই পরিমাণ সম্পদের মালিক না, তাহলে তারপরে হজ ফরজ না। এখন আমরা অনেকে বাবাকে এখানে অনার করি যে না, বাবাকে আগে করাইতে হবে। এটা অনার করার বিষয় না। ভরণ পোষণের ব্যাপার আসে নিজে না খায় বাবাকে আগে খাওয়া, কিন্তু হজের ব্যাপার আসছে, ওমরার ব্যাপার আসছে, আপনার সাথে আছে, আপনি করবেন। সাথে বাবা মাকে নিতে পারলে সোনার উপর সোহাগা, অবশ্যই ভালো, চেষ্টা করবেন। কিন্তু নিজেরটা না করে বাবা মাকে করাইছেন, তাহলে আপনার ফরজ কিন্তু রয়ে গেল। এরপরে আপনারটা আদায় করলে হয়ে যাবে, কিন্তু আগে আপনার নিজেরটা করা উচিত, এরপরে বাবা মাকে। আর যদি সাথে নিতে পারে তো ভালো। অতএব সন্তানের হজ বাবা মার জন্য ঝুলে রাখা উচিত না। হজ এবং ওমরার জন্য মুআল্লিমদের দরকার কেন? অথচ এই লোকগুলো মুআল্লিমের নামে বেশ কিছু মোটা অঙ্ক টাকা হাতিয়ে নিচ্ছে। বলা যেতে পারে ইসলামের নামে নীরব চাঁদাবাজি। সামান্য জেনারেল লেখাপড়া করে দায় টুপি জুব্বা লাগিয়ে ইসলামিক সেন্টিমেন্ট আঘাত দিয়ে নীরবে চাঁদাবাজি করে যাচ্ছে। এটা বন্ধ চাই। মাশাআল্লাহ, বিপ্লবী মানুষ।
দেখুন, হজের সিস্টেমটাই এরকম, আপনি কোন এজেন্সি ছাড়া যেতে পারবেন না, একাকি যেতে পারবেন না। কারণ একাকি গেলে ওখানে হজ যদি করে থাকেন আপনি, তখন আপনি বুঝবেন যে একাকি গিয়ে পুরো হজের সমস্ত কার্যক্রমগুলো পারফর্ম করা সহজ। ওমরা করা যায়, এই জন্য ওমরা যার যার মতো করার সিস্টেম আছে। তো হজে যেতে হলে গ্রুপ ওয়াইজ যাওয়া ছাড়া হজ ভালো করে পারফর্ম করা সম্ভব না। আপনি মিনায় গেলেন, মিনায় ধরেন একটা তাঁবুতে 3000 মানুষ থাকে। 3000 মানুষ যদি ইন্ডিভিজুয়াল আসে, ইন্ডিভিজুয়াল, তাহলে 3000 মানুষ 3000 মানুষের 3000 সিট খুঁজবে। এদেরকে গাইড করার জন্য কত লোক লাগবে? এমনিতে পরিমাণ মানুষ হয় যে পায়ের নিচে মানুষ পড়ে মারা যাওয়ার মতো অবস্থা হয়। এখন 3000 মানুষকে যদি 10টা গ্রুপে ভাগ করে দেওয়া হয়, তাহলে গ্রুপ লিডার একা সবাইটা কন্ট্রোল করবে। এটা ইজি। এই জন্য হজ ব্যবস্থাপনা না জানার কারণে আমরা এই সমস্ত কথা বলি। হ্যাঁ, এটা ঠিক যে এই গ্রুপ লিডার, এজেন্সি, তারা ডাকাতের মতো হাজিদের গলা যদি কাটে, সেক্ষেত্রে তারা অবশ্যই তাদের কাছে অপরাধী হবে। সেক্ষেত্রে আপনি মন্দের ভালো খুঁজে নিবেন, তুলনামূলকভাবে যারা করে না তাদেরকে প্রায়োরিটি দিবেন।